ওদের ভোট নেই, এত ভোট পেল কিভাবে? প্রশ্ন মির্জা আব্বাসের। সার্জিস আলমের অভিযোগ, দলীয় নেতাকর্মী ও তাদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। জানাবো গণভোটে হ্যাঁ জয়, কি কি পরিবর্তন আসছে, এবং সর্বশেষ জানাবো বিএনপি পেয়েছে 209, জামায়াত 68 আসন, আদালতের নির্দেশে 2 আসনের ফল স্থগিত রয়েছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ওদের ভোট নেই, এত ভোট পেল কিভাবে? প্রশ্ন মির্জা আব্বাসের। ঢাকা 8 আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তবে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। প্রতিপক্ষ দলের জনসমর্থন নেই উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, এদের কোনো ভোট নেই, এত ভোট এখানে পেল কিভাবে? মির্জা আব্বাস নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে বলেন, আমি যেটা বললাম ওরা ইঞ্জিনিয়ারিং করেছে, এটা খুব ভয়ঙ্কর, কারণ এদের কোনো ভোট নেই, এত ভোট এখানে পেল কিভাবে? আমি সেই বিষয়টি চিন্তা করে দেখলাম। তবে জয়ী হওয়ার সার্বিক ফলাফলে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। মির্জা আব্বাস বলেন, ফলাফলে আমি আনন্দিত, দেশবাসীও আনন্দিত, সবাই ভোট দিয়েছেন, এই রায়টা ঐতিহাসিক হয়েছে। আমরা আশা করছি জনগণ এই রায়ের প্রতিফলন পাবে ইনশাল্লাহ। রাজনৈতিক ক্যারিয়ারের স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, আমার ভালো লাগছে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গেও রাজনীতি করেছি। এর সময় নির্বাচনে ভোট বাতিলের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই আসনে যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে তা ঠিক হয়নি, এটি অন্যায় হয়েছে। এই বাতিল হওয়া ভোটগুলো পুনরায় যুক্ত করার জন্য আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করেছি। সার্জিস আলমের অভিযোগ, দলীয় নেতাকর্মী ও তাদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। পঞ্চগড় 1 আসনে 30টির বেশি জায়গায় এনসিপি নেতাকর্মী, তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। স্ট্যাটাসে সার্জিস আলম লিখেছেন, এখনো পর্যন্ত পঞ্চগড় 1 আসনে প্রায় 30টির বেশি জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে। বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসা রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। তিনি বলেন, আমরা রাজনীতি করতে এসেছি, পুরনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। অতীত থেকে শিক্ষা নেন, মনে রাখবেন 1 মাঘে শীত যায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরে গেছেন সার্জিস আলম। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী নওশাদ জমির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,76,000